আলহামদুলিল্লাহ। ওকে, শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের চট্টগ্রামে আমাদের কর্মসূচি ছিল, সেই জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় আমি এসেছি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। এখানে আমরা কবর জিয়ারত করব। জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের যে অংশগ্রহণ ছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করেছেন, জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেটার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আজকে আমি এখানে এসেছি। আমরা জানি বিগত 15 বছরের ফ্যাসিবাদী সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আলেম সমাজ নির্যাতিত হয়েছে, বারবার নির্যাতিত হয়েছে। আমরা 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের কথা জানি, গণহত্যা সংঘটিত হয়েছিল। তারপরও আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা কখনো প্রতিবাদ থামায়নি। যে কোনো জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়েছে। আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না। এই গণঅভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদের যে আত্মদান, সেটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা এই দেশটাকে এখন নতুন করে গড়তে চাই। সেই নতুন দেশে আলেম সমাজের নেতৃত্ব আমরা চাই, সামাজিক নেতৃত্ব। সমাজে যেই নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, আমরা চাই ইসলাম রক্ষায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম সমাজ ভূমিকা পালন করবে, নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে। আমরা সমাজ থেকে সকল ধরনের ইসলাম বিদ্বেষ দূর করতে চাই। ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার কোনো জায়গা বাংলাদেশে হবে না। এবং আমরা একটি দায় দরদের সমাজ, ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যে আজকে মোলাকাত, আপনাদের সাথে আমাদের এই পথ চলা দীর্ঘ হবে। আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলব। হাটহাজারী মাদ্রাসা আমরা জানি 17 জুলাই থেকে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। আপনারা অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে গণঅভ্যুত্থানে। আপনাদের অংশগ্রহণ আমাদের এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ নিতে সহায়তা করেছিল। আমরা আজকে এখানে এসেছি আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা সবাই সহযোদ্ধা। আমরা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করেছি, কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন। ফলে বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হোক, আমাদের সেই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা ব্যতীত, বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ব্যতীত কোনো ধরনের জাতীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। জাতীয় সিদ্ধান্ত সংলাপের সাথে, আলোচনার সাথে নিতে হবে। দেশের আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে হবে না। সামনে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এখন কবর জিয়ারত করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আরো কথা বলবো, আমরা একসাথে লড়াই করবো।